ফারুক বাংলাদেশের সিনেমা জগতের একজন কিংবদন্তি অভিনেতা। তার আসল নাম আকবর হোসেন পাঠান দুলু হলেও তিনি ফারুক নামে সর্বাধিক পরিচিত। 1971 সালের জল ছবি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর একে একে তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, যেমন চোখের জ্বালা, সুজন সখীর, গোলাপি, এখন ট্রেনে, ভাই ভাই, মাসুম, তাসের ঘর সহ প্রায় 150টির মতো সিনেমায় অভিনয় করেছেন। বাংলার এই চিরসবুজ অভিনেতা, তাকে অনেকে বাংলা সিনেমার মিয়া ভাই বলে ডাকেন। অভিনয় দিয়ে তিনি মানুষের মন জয় করে নিয়েছেন। সিনেমাকে ঘিরে রয়েছিল তার সব স্বপ্ন, তবে অভিনয়ের বাইরে রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। ফারুক অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন, সিঙ্গাপুরে অনেকবার ট্রিটমেন্ট করে এসেছেন। অবশেষে 2023 সালের 15 মে সবাইকে কাঁদিয়ে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন তিনি। ফারুক ভালোবেসে ফারহানাকে বিয়ে করেছিলেন। তাদের ঘরে একটি ছেলে এবং মেয়ে রয়েছে। রওশন হোসেন পাঠান হলেন তাদের একমাত্র ছেলে এবং ফারিয়া তাবাসসুম হোসেন তাদের একমাত্র মেয়ে। আজকে মূলত ফারুকের একমাত্র ছেলেকে নিয়ে আমরা আলোচনা করব, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শরৎ দেখতে অনেকটা তার বাবার মতো হয়েছে। ছোটবেলা থেকেই খুবই শান্ত স্বভাবের তিনি। স্কুল থেকে পড়াশোনায় অনেক ভালো এবং মনোযোগী শরৎ। ফারুক সবসময় তার একমাত্র ছেলের খোঁজ খবর রাখতেন। বিশেষ করে যেদিন তার ব্যস্ততা থাকতো না, সেদিনই সারাদিন শরৎকে পড়াশোনা করাতে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তার সাথে আলোচনা করতেন। ছেলে বাবার মতোই কৌতূহলী, সে অনেক কিছুই জানতে চাইতো। অজানাকে জানার প্রতি আগ্রহটা ছোটবেলা থেকেই তার মাঝে ছিল। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিটা ধাপে শরৎ ভালো রেজাল্ট করে ফারুকের মুখে হাসি ফুটিয়েছেন। তার বাবা এত বড় মাপের একজন সেলিব্রিটি হলেও সে কোনো সময় এটা নিয়ে কোনো অহংকার করতেন না। বাইরে অন্য সাধারণ মানুষদের মতো চলাফেরা করতেন তিনি। পরিবার এবং বন্ধু বান্ধবদের কাছে শরৎ যেন একটি পছন্দের নাম। বাবার ব্যবসা দেখাশোনা করেন তিনি। সবসময় তার বাবা পাশে ছায়ার মতো থাকতেন। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল, কিন্তু কে জানতো একদিন তার পাশে সব সময় ছায়ার মতো থাকা সেই মানুষটা তাকে কাঁদিয়ে পরপারে চলে যাবেন। ফারুকের মৃত্যুর পর শরৎ মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে। তার আত্মীয় স্বজনরা তাকে সান্ত্বনা দেন। তার বাবার প্রতি দোয়া চাইলে তিনি বলেন, আমার বাবা চলে গেলেন, আপনারা আমার বাবার প্রতি কোনো দাবি রাখেন না। সারা জীবন বাবা মানুষের ভালোবাসা পেয়েছেন, মৃত্যুর পর আপনারা সেভাবে ভালোবাসা দিয়ে যাবেন, তার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। এভাবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফারুকের শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে কান্না জড়িত কণ্ঠে সবার উদ্দেশ্যে কথাগুলো বলে ফারুকের একমাত্র ছেলে শরৎ। বাবার মৃত্যুর পর এখন অনেকটাই একা হয়ে গেছেন তিনি। বাবার কবরের পাশে গিয়ে কান্না করেন শরৎ। এফডিসি প্রায় সবার সাথে অনেক ভালো সম্পর্ক রয়েছে শরতের, তারা সবসময় তাকে সাপোর্ট দিয়ে থাকেন। বর্তমানে ঢাকাতে তার বাবা রেখে যাওয়ার বাড়িতে তার মাকে নিয়ে রয়েছেন শরৎ। পারিবারিক ব্যবসা পরিচালনা করার পুরো দায়িত্বটা এখন তার উপর। সেই সাথে জীবনের অনেকটা পথ এখনো বাকি রয়েছে তার, সেগুলো পাড়ি দিতে হবে। বাবার আদর্শ সামনে রেখে এবং মায়ের দোয়া থাকলে জীবনে বাকিটা পথ পাড়ি দিতে চান তিনি। প্রিয় ভিউয়ার্স, ফারুকের ছেলেকে আপনার কাছে কেমন লাগে? আর আপনি যদি অন্য কোনো জনপ্রিয় তারকা বা তার পরিবার সম্পর্কে কিছু জানতে চান, তাহলে অবশ্যই সেটা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বিনোদন জগতের সব লেটেস্ট ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, আর বন্ধুদের মাঝে যত পারেন ভিডিওটি শেয়ার করে দিন। আপনার জন্য রইল শুভকামনা।